মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানা, ওই জামানার মধ্যে বাদান দুই দলে বাদান লড়াই হচ্ছে, যুদ্ধ হতেছে, মারামারি বাদান করতেছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেলেন। কি গো বাবা, এই জায়গা দ্বন্দ্ব হচ্ছে, কারণটা কি? আল্লাহর ওলিকে বলল, আপনি এইটা মীমাংসা করতে পারবেন না। এই দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী মীমাংসা করতে পারে নাই, আপনি কিভাবে মীমাংসা করবেন? আল্লাহর ওলি ইমামে আজম বলল, বাবা বলা যায় না, আল্লাহ আমার দ্বারায় আপনার ফয়সালা করে দিতে পারে, জোরকন পারে কিনা? একজন লোক বলতেছে, হুজুর আপনি ইমাম মানুষ, এই জামিনের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সাথে মেলামিশ করেছে, তারপর এই ফলনে একটা ছেলের একটা মেয়ের সাথে তিনটে যুবক মেলামিশ করছে। ফরজতন থেকে একটা ছেলে দাবি, একটা ছেলে আপনার একটা সন্তান জন্মগ্রহণ করছে, তিনটা ছেলে দাবি করছে এই ছেলেটা আমার। এই যে আপনার দক্ষিণ পাড়া ছেলে বলতেছে আমার পর্যন্ত থেকে বাচ্চাটা জন্মগ্রহণ করছে। উত্তর পাড়ার ছেলে বলতেছে না না, আমার পর্যন্ত থেকে আপনার ছেলেটা জন্মগ্রহণ করছে। আর একজন বলতেছে আমাদের আপনার এই গ্রামের ছেলের পর্যন্ত থেকে ছেলেটা জন্মগ্রহণ করছে। এই গ্রামের নাম কি? সুসুতি গ্রামের মানুষেরা দাবি করতেছে আমাদের সুসুতি গ্রামের যুবকের পর্যন্ত থেকে ছেলেটা জন্মগ্রহণ করছে। আর পাশের গ্রাম কি? কাঠবাউলার গ্রামের প্রধান এরা বলতেছে না না, আমাদের কাঠবাউলা গ্রামের ছেলেদের পর্যন্ত থেকে মেয়েটা জন্মগ্রহণ করছে। ওই গ্রামের নাম কি? কোকাডাঙ্গার মানুষেরা বলতেছে না না, আমাদের দেশের কোকাডাঙ্গার ছেলেদের পর্যন্ত থেকে এই ছেলেটা জন্মগ্রহণ করছে। তিন গ্রামের মানুষ বাদান দাবি করতেছে এইটা নিয়ে বড় দাঙ্গা হয়ে গেছে। ও বাদান যার আছে গোষ্ঠী, তার কাছে যা করে বাদান ফষ্টি, যদি পাই নরম তার উপরে দেখায় বাজান গরম। প্রতিপক্ষে যদি হয় শক্ত, তাড়াতাড়ি হয়ে যায় বাজান তার ভক্ত। ওই প্রতিপক্ষ শক্ত করে মারে যখন থাপা, হাত ধরে কায় ও বাবা ও বাবা, শক্তর ভক্ত নরমের জম, চিল্লে এখন ঠিক কিনে। আমার কথা মানে বুঝতেছেন না? কসু বুঝতেছে? বুঝি তো সারাই দিতে বোঝে লেটে। আচ্ছা আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি এইটার মীমাংসা করে দিব। সুবহানাল্লাহ কর। এবার তিন গ্রামের মানুষ বললেন আপনি যদি এই দ্বন্দ্বটা যদি মীমাংসা করে দেন, কারণ শত শত মানুষ আহত হচ্ছে, 6 জন মানুষ মারা গেছে। আল্লাহর ওলি আপনি যদি মীমাংসা করে দিতে পারেন, কথা দিলাম আমরা সব মানুষ কলমা পড়ে মুসলমান হব। চিল্লে এখন মার হাওয়া। এবার এই তিনটা ছেলেকে বাদান হাজির করা হইল, মিয়াটাকে বাদান হাজির করা হইল। তিনটা ছেলেকে বলল তুমি বলো এই মিয়াটা আপনার, এই মিয়াটার সাথে তোমরা কিভাবে আপনার মেলামেশ করছো? তিনটে ছেলে বললেন একই দিনে 3 ঘন্টার ভিতরে আমরা তিনজন 3 ঘন্টার ভিতরে একই দিনে মেলামেশ করেছি। মেয়েটাকে জিজ্ঞাসা করলো ওগো মহিলা, তুমি কি বলতে পারো কোন যুবকের পর্যন্ত থেকে তুমি গর্ভবতী হইছো, এই সন্তানটা দুনিয়া আছে? মেয়েটা বলে হুজুর বলতে পারবো না, কারণ একই দিনে 3 ঘন্টার মধ্যে 3টে যুবক আমার সাথে মেলামেশ করছে, পর্যন্ত থেকে ছেলে হয়েছে, আমি বলতে পারবো না। কারণ গ্রামের ছেলে পর্যন্ত থেকে আমি গর্ভবতী হয়েছে, এই বাচ্চা জন্ম নিছে। আল্লাহর ওলি বলল চিন্তা করো না, এই ফয়সালা আমি করে দিব। চিল্লে এখন মার হাওয়া। আপনারা কি এই ফয়সালা শুনতে চান? 4 জন মহিলা আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে এসে বলে হুজুর পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, আর আমরা নারীরা কেন করতে পারি না? হুজুর পুরুষ যদি 4টা করতে পারে আমরা কেন করতে পারবো না? হুজুর অনুমতি দেন, আমরা আজকেই বিয়ে করব। আল্লাহর ওলি বলল মা আমি এত তাড়াতাড়ি ফতুয়া দিতে পারবো না, আমাকে 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 আপনার 30 দিন সময় দিতে হবে, অর্থাৎ 1 মাস সময় দিতে হবে। 1 মাস পরে আমি ফতুয়া দিয়ে দিব। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা
হানিফা রহমাতুল্লাহ আল্লাহ 1 মাস যখন টাইম নিলেন বাদানা, 1 মাস বাদান আপনার 29 দিন গত হয়ে গেছে। এই রাত্রি বাদান প্রভাত হলে বাদান 30 দিন হবে। এই 4টা মেয়ে আসবে আল্লাহর ওলি রাতের বেলা বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়ে, এরপরে আপনার বৃদ্ধ আঙ্গুল মুখে দিয়া শাহাদাত আঙ্গুল উপরে দিয়ে বাদান এরকম করে টেনশন করতেছে। নবী রাসূলরা যদি কোনো চিন্তা করতেন, টেনশন করতেন, শাহাদাত আঙ্গুল মুখে দিয়ে সুস্থ, আপনার বৃদ্ধ আঙ্গুল মুখে দিয়ে বাদান সুস্থ, আর শাহাদাত আঙ্গুল বাদান এইরকম করে দিয়ে দিয়ে বাদান আপনার কপাল বরাবর রাখতো, অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য চাইতো আর বলতো, আল্লাহ তুমি যদি সাহায্য না করো আমি কিছুই করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে বাদান সাহায্য আছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইরকম করে আঙ্গুল চুষতেছে আর কপালে এইরকম করে শাহাদাত আঙ্গুল বরাবর দিয়ে বাদান আপনার চিন্তা করতেছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। আবু হানিফার মিয়া যা বলতেছে, আব্বা আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছি আপনি একটা টেনশনে আছেন, কি হয়েছে? বলে মা আমি জানি তোমার দ্বারা কিছু হবে না, তবে তোমার দ্বারা হইতেও পারে। মা 4 জন মহিলা এসে আমার কাছে বলছে পুরুষ 4টে বিয়ে করতে পারে, আমরা কেন পারি না? হুজুর অনুমতি দেন, পুরুষ যদি 4টে করে আমরা কেন পারবো না? আমি 1 মাস সময় চাইছি মা, আজকে 29 দিন দিবাগত রাত, কালকে 30 দিন হবে, 4 জন মহিলা আসবে, এখনো সঠিক অ্যান্সার আমি আনতে পারি না। এবার মেয়েটা বলে আব্বা ওই চিন্তায় আপনি করবেন না, আপনার উপরে ছাড়িয়ে দেন, আমি এই 4টে ওই প্রশ্নের উত্তর দিব। চিল্লাই এখন মারহাবা। সকালবেলা 4 জন মহিলা এসে বলে আল্লাহর ওলি গো আপনি ফতুয়া দেন, 1 মাস সময় চাইছেন, পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, আমরা পারি না, অনুমতি দেন, আজকেই যা করবো। কি রাগ করছি? তসলিমা নাসরিন 11টা বিয়ে করছিল। ভারত যা বললো যে বাংলাদেশে 11টা বিয়ে করছি, একটা বেটা ছাল পাইনি। আমি বলছি তুই 11টা বিয়ে করছিস, তুই বেটা ছাল পাইস না, তুই এই যে মুক্ত কাছা চলিয়ে কয়টা তোর বেটা ছাল লাগবে? কথা কন, কয়টা লাগবে তোর বেটা ছাল দিয়ে ছাড়বো? বেটা ছাল নেই বাংলাদেশে। আমার ভাইরা আমার মেয়েরা যখন এই কথা বললেন, আল্লাহর ওলি বলল মা আমি উত্তর দিব না। আমার মেয়ে উত্তর দিয়ে দিবে যেটা জায়েজ আছে কি জায়েজ নাই, যদি জায়েজ না জায়েজ থাকে তোমাদের 4টে বিয়ের অনুমতি দিবে। মেয়েটা চিন্তা করতেছে মহিলা মানুষ আজ আমাদের পক্ষে বাদান রায় দিবে, আমার ওয়াজ কি শুনবেন? একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, একই দিনে মানুষের 2টা মেয়ে বিয়ে হয় কি হয় না? একই দিনে বাদান বিয়ে হয়েছে, যখন ঘরে বাদান তুলে দিছে আর ছেলে সন্তান নাই, মাও কাঁদতেছে বাবাও বাদান কাঁদতেছে। এই মেয়েটাকে বাসর ঘরে তুলে দিতে গিয়ে আগের জামানার ভিতরে ছেলেরা বাদান বউ দেখতো না, বাবা মাও পছন্দ করিয়া যেই মেয়েটাকে আইনে দিছে ওই মেয়েটা দিয়ে সংসার চালাইছে। কথা কি খারাপ বলতেছি? এই যে আমরা বিয়ে করছি, সেই সুটকে এনে দিছে, সুট কিলে জীবন কাটে না, আমরা দেখিই নেই। আর এখন যুবকেরা যদি বিয়ে করে ওদের চয়েস কমে গেছে, ও 4-5টা বন্ধু নিয়ে যায়, বন্ধু যদি চয়েস করে মাল ভালো তা বাদে বিয়ে করে। তোদের চয়েস একবারই নষ্ট হয়ে গেছে। হাসেন না, হাসেন না, বন্ধুদের চয়েস করে বিয়ে করা হারাম। তুমি দেখো, তুমি 1বার ছাড়া 2বার দেখো, 3বার দেখো। এখনকার মেয়েরা ছেলেদের ঠকাইতেছে, যখন ছেলেরা দেখতে যায় এমন ময়দা পরে হাফ ইঞ্চি, 45 টাকা কেজি ময়দা বানা ফেলাইছি, এমন মেকআপ নেয়। একটা ছেলে দেখতে গেছে মেয়েটা মেকআপ নিয়ে ফর্সা দেখা গেছে, আমি এই বই বিয়ে করবো। বাসর ঘরে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাসর ঘরে যা তোমরা 3টে জায়গা চুমো দিবে, কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে ইয়াদি, কুব্বালা দিয়ে রেজি, কুব্বালা দিয়ে আয়না আইনি। রাসূলের হাদিস যখন মানতে গেছে বাসর ঘরে যাইয়া কুব্বালা দিয়ে খাতনি এই জায়গা যখন চুমো দিছে, মুখটা ডুবে গেছে, ময়দা বসছে, টাকা দেখে সরটা উঠছে। হাসেন না, কত
মিয়া এইভাবে আপনার এমন জিনিস ব্যবহার করছে, ব্যবহার করার পরে যখন বিয়ে হয়েছে স্বামীর বাড়ি যখন গেছে 3 মাস যখন হয়ে গেছে ওইটা ব্যবহার করে নাই। আগে ছিল লাইট কালার আর 3 মাস পর হয়ে গেছে আমার মতো ডিপ কালার। বিয়ে ভেঙে গেছে, স্বামী স্ত্রীর ঘরই থাকে না। মনে রাগ করতেছেন তাই না? কারণ আমি তো আগেই বলছি, আমি আপনাদের গাল পারি, আপনার খালি হাসেন। সব সময় তো খালি গালি করে না পারে আপনার হাসেন। আপনার বাসানের জন্য ভালোর জন্য কথা বলতেছি। আমার ভাইরা আমার মেয়েরা চিন্তা করতেছে আমার পক্ষে রায় দিবে। এবার 2টা মেয়ে একই দিনে বিয়ে হয়েছে বাজান, বাসর ঘরে তুলে দিতে গিয়ে বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে চলে গেছে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে বাজান চলে গেছে। মিয়া বিয়ে হওয়ার পরের দিন আপনার ওই বাবার বাড়ির থেকে বাজান ফিরুনি কাপড় নিয়ে যায় অথবা দেখতে যায়। বাবা মিয়ার বাড়ি দেখতে যায়, দেখে বড় মিয়ার বাড়ি যায়, দেখে বড় জামাইয়ের বাড়ি যায়, দেখে বড় জামাইয়ের ঘরে বাজান ছোট মিয়া দৌড়, ছোট মিয়া বাড়ি যা দেখে বড় মিয়া হলো ছোট জামাইয়ের ঘরে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে। লোকটা হাউমাউ করে বাজান কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে বাসর ঘর হয়ে গেছে, এরপরে সহবাস হয়ে গেছে। হুজুর সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি বলে চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, চিল্লাইয়া কোন মারহাবা। এই ওয়াজ কি শুনে বাড়ি যাবেন না না শুনেই যাবেন? কারা কারা যাবেন তাকবীর দিব, হাত তুলে দেখান না। হারাই তাকবীর, 2 হাত টান টান করেন, টান টান করেন। দেখেন যে হাত তুললো না বুঝতে হবে সে আল্লাহর শত্রু। রাজি রাজি? চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 টাকা আছে 500 দিবেন, 500 আছে আপনার 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। যদি টাকা না থাকে অন্য বন্ধুর কাছে হাওলাত করে দেন, আগামীকাল শোধ করেন। দেন হাত। এই ছাত্ররা তাড়াতাড়ি ব্যাগ নিয়ে যাও, মা বোনদের কাছে যাও। এটি জিকির করুল্লাহ। এই বসেন, আমি কি মোনাজাত করতেছি নাকি? না কালেকশন বেশি করে করবো না, ও শুরু হয়ে গেছে। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে ওই যে আপনার ওই যে 3টা ছেলে দাবি করেছে, এই ছেলেটা আমার কথাটা কি বাতান মনে আছে? এবার আল্লাহর ওলি 3টা ছেলেকে বাতান হাজির করছে। 3টা ছেলে যখন হাজির হয়েছে, হাজির হওয়ার পরে আমার ভাইরা আমার ছেলেদের বলছে, ও যুবকেরা তোমরা কি বলতে পারবে কার পর্যন্তকে জন্মগ্রহণ করেছে? কয় না আমি বলতে পারবো না। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ তুমি যদি ফয়সালা না করে দাও আমি কিছু বলতে পারবো না। আল ইলহাম। মা বোনদের কাছে তো যাওয়ার কথা বলছি। মোহাম্মদ আলী ভাই পক্ষ থেকে লোক পাঠা দেন, করিম ভাই লোক পাঠা দেন, তো লোক গেছে যান, তাড়াতাড়ি মা বোনদের কাছে যান। জিকির করুন লা ইলাহা। হুজুর ওয়াজ চালাই দেন, চমকা ওয়াজ চালাই দেন। লা ইলাহা লা ইলাহা। এই দিক টাকা। এবার আল্লাহর ওলি নামাজ পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জানিয়ে দিলেন ইলহাম মারফতে, বন্ধুরে ওই শিশু বাচ্চার কাছে যাইয়া তুমি নবীর উপরে 11 মাত্রবার দরুদ সালাম দরুদ পড়িয়া এই বাচ্চাটার দিকে তাকিয়ে বলবেন, বাচ্চা আল্লাহর হুকুমে তুমি জবান খুলে বলো এই 3টা যুবকের মধ্যে কোন যুবকটা তোমার পিতা হবে। এবার আল্লাহর ওলি 11 মাত্রবার নবীর উপরে দরুদ পড়িয়া শিশু বাচ্চার কাছে যা বলতেছে, শিশু বাচ্চা আল্লাহর হুকুমে এই জবান খুলে, এই 3টে জবান খুলে তুমি বলো 3টে যুবকের মধ্যে তোমার আসল বাবাকে। আল্লাহর কুতো বোঝা যায় না, সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার জবান খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা
বাচ্চা জবান খুলে বলতেছে, এই যে তিনটে যুবক সুশীতল কি গ্রাম সুসতী গ্রামের যে যুবকটা আছে, এই যুবকের ফরদন্ত থেকে আমার মা গর্ভবতী হয়েছে, ওই যুবকটা হলো আমার পিতা। সব মানুষ এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। চিল্লাইয়া কলমার হাওয়া নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আর প্রশ্ন আছে কয়টা? আর কয়টা প্রশ্ন আছে? কথা কয় না, দুইটা। এবার আল্লাহর ওলি একই দিনে দুইটা মিয়া বিয়ে হয়েছে। বুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে, ছোট মিয়া বড় জামের ঘরে, মনে আছে? এবার চারটে মিয়া বলতেছে, হুজুর আপনি আজকে 1 মাস হয়ে যাচ্ছে, আপনি ফতুয়া দেন, আমি পুরুষ 4টে বিয়ে করতে পারি, আমরা কেন পারি না? আল্লাহর ওলি বলল, মা আমি প্রশ্নের উত্তর দিব না, আমার মেয়ে দিব। এবার আল্লাহর ওলির ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর মিয়া বলল, একা করে আমার কাছে আসো। এবার একটা মেয়েকে ডাকলো, গো মহিলা তুমি কয়টা বিয়ে করতে চাও? এবার মহিলাটা বলল, মা আমি বেশি করতে চাই না, অনুমতি দিলে আমি 2টা করবো, 4টার দরকার নাই। কথা বুঝতেছেন না? এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়া বলে, মা 2টা ছেলের সাথে তোমাকে বিয়ে দেওয়া হলো, তোমার স্বামী যদি 2টা হয়, এই 2টা স্বামী একই বছরে যদি 2টা স্বামী যদি সন্তান চায়, তুমি কি 2টা সন্তান দিতে পারবে? কয় এটা কি সম্ভব? 1 বছরে 1 স্বামীকে দেবো, আবার 1.5 বছর পরে আর 1 স্বামীকে দিব, 1 বছরে 2 জনকে দিতে পারবো না। কয় তাহলে তোমার পক্ষে একটাই যথেষ্ট। মিয়া কয় ঠিক আছে, সুবহানাল্লাহ কর। আমার কথা কি বুঝতেছে? মনটা ছোট করে চলে গেলেন। 2 নম্বর মহিলাকে ডাকলো, মা তুমি কয়টা বিয়ে করতে চাও? কয় বেশি চাই না, মানুষ 4টা করুক, আমার 3টে হলেই হবে। কথা কি বুঝতেছেন? এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়া বলে, ও গো মা 3টা যুবকের সাথে যদি তোমাকে বিয়ে যদি দেওয়া হয়, 3টা স্বামী যদি তোমার হয়, একই বছরে 3টা স্বামী তোমার সাথে প্রত্যেক সপ্তাহ মিলামিশ করছে, অর্থাৎ সপ্তাহের মধ্যে 3 জন 3 দিন সহবাস করেছে, মিলামিশ করছে, আপনার ছেলে একটা জন্মগ্রহণ করছে, ওই ছেলে বড় হইয়া যদি বলে এই 3টা বাবার মধ্যে তোমার আসল বাবাকে তুমি কি বেছে বের করে দিতে পারবে? মেয়েটা বলে এটা সম্ভব না, আপনার একই সপ্তাহের মধ্যে 3 জন আমার সাথে প্রত্যেক দিন সহবাস করেছে, আর কেমন করে বুঝবো কোন যুবকের ফরজন্ত থেকে আমি গর্ভবতী হয়েছি, আসল বাবা আমি বেছে বের করতে পারবো না। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মিয়া বললেন, তাহলে তোমার জন্য একটা বিয়ে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, মানিয়ে গেলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এটা মেয়েরা ফেসবুকে দেখলাম, একজন মিয়া বলতেছে আমি 4টা স্বামী সংসার করতে পারবো। মানে খারাপ হলি, দুর্চরিত্র নষ্ট হলি এইরকম মানুষ হয় নাকি? পুরুষের মতো পুরুষ একটা হলে তোমার বাসা ভালো লাগে, কথা কর না কে? আবার 4টা করবে, সব পুরুষ তো পাও নাই। হ্যাঁ পাইছে ওরস, হ্যাঁ ঠিকই কইছে। শোনেন, এগুলি রাক্ষসী মহিলা, রাক্ষসী মহিলা। এই জন্যই মহিলাকে অনুমতি দেওয়া হয় না, কারণ একটা পুরুষ যদি 4টে বিয়ে করে, 4টে বিয়ে পর্যন্ত জায়েজ আছে। সুবহানাল্লাহ কর। 1 নম্বর শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে, 2 নম্বর অর্থ সম্পদ ভালো থাকতে হবে, 4 নম্বর 4টে বউ থাকলে 4টে বিবির 3 নম্বর 4টে বিবির 4টা বাড়ি দিতে হবে, 4 নম্বর 4টে বিবির সাথে একই ব্যবহার আচরণ করতে হবে। তুমি ষোলোটা হলো জুয়ান আছে, বড়দার কাছে যা বলতে চাও যে একসময় তুমি আমার পাশে, এখন তুমি বুড়ো হয়ে গেছো, তুমি এখন ধৈর্য ধরো, এইগুলি চলবে না। তাহলে একটা পুরুষ 4টে বিয়ে করে প্রত্যেক বছরে 4টে বিবির গর্ভে সন্তান ধারণ করার শক্তি ক্ষমতা পুরুষ রাখে কি রাখে না? মহিলারা যদি 2টা বিয়ে করে, 2টা স্বামী 2টা সন্তান চাইলে এই মহিলা দিতে পারবে? এই জন্য মহিলার জন্য একটাই যথেষ্ট, পুরুষ
শক্তি যদি সামর্থ্য থাকে 2টা করবে, 3টে করবে, 4টে করবে। সামর্থ্য যদি না থাকে একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যা হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি। আমি রাত 12টার পরে আলোচনা করি না, কিন্তু অনেকটা যে তুলে দেওয়ার পরেও রাত 12:46 বাজে। না না, আর সময় নেই, আমার প্রত্যেক দিন আলোচনা করতে হয়। যদি আল্লাহ যদি বাঁচা রাখে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স 100 বছর, এক ভাইয়ের বয়স 200 বছর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যদি আগামী বছর যদি আসে এই এলাকায়, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। শেষ করে দেন। না 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 না, শোনেন, আপনারা নাটক সিনেমা দেখেন, আকর্ষণের জায়গা বলে এই পর্ব হবে না, আর এক পর্ব হবে। কি কোন আগামী পর্বে হবে, তাই বলে না। এই বছর হবে না, যদি আল্লাহ আগামীতে আনে বাকি কথাগুলি পরিবেশন করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। না না না, সম্ভব না। আমি মাপ চাই। দেখেন, আমি বুড়ো মানুষ, মুরব্বী মানুষ। শোনেন, না না শোনেন, আগামী বছর যদি আসে, একদিনে কি এত কথা ওয়াজ করা যায় নাকি? যদি আল্লাহ কোনোদিন, এ ভাই বসেন, এই বসেন না, দোয়া করা হবে। আপনারা চলে যান কে? কিছু বলবেন না? না বলেন তো মনোরোধ করে দেবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। মাগরিব থেকে শুরু করিয়া রাত 1:45 বাজে আল্লাহ তোমার শত শত বান্দারা বান্দিরা, হাজার হাজার বান্দা বান্দিরা কোরআনের কথা হাদিসের কথা শুনলো। আল্লাহ আরো শুনতে চায়, আমার কষ্ট হয়। আল্লাহ তোমার একটা বান্দা উঠে যায় নাই, চোখের পাতা বন্ধ হয় নাই। হাজার হাজার টাকা দান করলো, যারা মাহফিলের জন্য টাকা দিল, পয়সা দিল, সহযোগিতা করলো। আল্লাহ আমার সাথে, আল্লাহ আব্দুল হাকিম ভাই আমার সাথে যোগাযোগ করেছে, আব্দুল মান্নান ভাই সভাপতি আমার সাথে বারবার যোগাযোগ করেছে। আল্লাহ তারা পোস্টারিং করছে, পোস্টারিং লাগাইছে। আল্লাহ বুদ্ধি দিছে, পরামর্শ করছে। কোরআনের মাহফিলে যারা আসছে, আল্লাহ সকলের মনের নেক আশা আল্লাহ পুরো করে দে। ইয়া আল্লাহ, দুনিয়ায় কোনো কিছুই যদি কবুল না হয়, আজকের এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ রব্বুল আলামিন। তোমার তৈরি পৃথিবীতে আসে এত বড় পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া আর কোনো কিছু দেখি না। নেকির দিকে যখন তাকাই সাদ্দারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কাল কিয়ামতের মাথায় মুসিবতের দিনে আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। এই গ্রামের মানুষদেরকে মসজিদ মুখী বানাইও, নামাজি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই গ্রামে তোমার খাস রহমত তুমি পরিপূর্ণ করে রহমত নাজিল করো রে আল্লাহ এ রব্বুল আলামিন। জীবনে এমন গুনাহ করেছি, গুনার কথা, এমন অন্যায় করেছি, পাপের কথা মা শুনলে গিনে করতো, বাবা শুনলে বাড়ি থেকে বের করে দিত, বউ শুনলে আমার সাথে কথা বলতো না, গ্রামবাসী শুনলে গ্রাম থেকে তাড়িয়ে দিত। আল্লাহ এমন গুনাহ করেছে, তুমি যদি মানুষের কাছে ওপেন করে দিতে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ তুমি যদি গোপন করে রাখতে পারো, তোমার কুদরতি হাতে ধরে পায়ে পড়ি মাওলা, গোপন ভাবে ওই গুণগুণে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দে রে মাওলা, মাফ করিয়া দে। তুই যদি মাফ না করিস তোর বেহেশতে যাবে কে? আল্লাহ ক্ষমা কইরা দে রব্বুল আলামিন। আল্লাহ রে, এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নিও মাওলা। আমি গুনাহগার, আমার হাত যদি কবুল না হয়, আমার হাতের সাথে তোমার কত আলেম বান্দা, হাফেজ বান্দা, হাজি বান্দা, চুল পাকা দাড়ি পাকা, পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা হাত তুলছে। আল্লাহ যার হাত কেন পছন্দ হয় তার হাতের ওসিলা করে আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সর্বশেষ একটা কথা মনে পড়ে গেল, আমরা যারা হাত তুলছি মাওলা, জানি না কার মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা
অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে বাবা, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ গো, পৌষ মাসে শীতের দিনে মা বামে শোয় প্রসব করে দেই, মা ডানে শোয় প্রসব করে দেয়, মা বুকে নিয়ে ঘুমায় রে, পেশাব করিয়া বেলা ওসা ভিজে দিছে, ওই মা রাগ করে খাটের নিচে কোনোদিন ফেলে দেয় না। ইয়া আল্লাহ, কার জানি ওই মা নাই বাবা দুনিয়ায় নাই। আল্লাহ আজকাল মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গোরাজাত মাফ করিয়া দে। আল্লাহ এমন কোন নিষ্ঠুর মানুষ নাই, মার কথা মনে হইলে কলিজা আঘাত লাগে না, বাবার কথা মনে হইলে কলিজায় আঘাত লাগে না, চোখে পানি আসে না। আল্লাহ আমি আজ আল্লাহ দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, আল্লাহ মা হারাইয়া আমি এতিম হইছি। আল্লাহ গো, আমি যখন মার কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলে আসতাম, গভীর রাত গভীর রজনীতে আমি যখন বাসায় যাইতাম, বিবির ঘরে হাত দিতাম, দরজা হাত দিতাম, দরজা বন্ধ, ছেলের ঘরে দরজা হাত দিতাম, দরজা বন্ধ, ভাইদের ঘরের কাছে গেছি কোনো খবর নাই। জনম দুঃখী মা 112 বছর জীবিত ছিল, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, ঘরে যা দেখি মা দুঃখী নিয়ে এখনো ঘুমায় নাই। আল্লাহ মারে বলছি, মা তুমি কেন ঘুমাও নাই? মা বলে, বেটা রে তুমি কোরআনের মাহফিলে গেছো বেটা, যতক্ষণ পর্যন্ত না আসছো আমি মা আমার চোখে ঘুম আসে নাই। আল্লাহ ওই বাবা আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। আল্লাহ কারো জানি ওই বাবা ভাই, কারো জানি ওই বাবা দুনিয়ায় না। রব্বুল আলামিন ওই মা কার জানি ওই কবরের মধ্যে ঘুরে আছে। আল্লাহ ওই মা কবরের গোরাজাত তুমি মাফ করে দে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া আল্লাহ কেমনে দিবে ফেলিয়া। আল্লাহ কোন দিন যেন কারিমুল মউত এসে যাবে, রুহটা কবজ করে নিয়ে যাবে, মসজিদে এলান হওয়া যাবে অমুকে মারা গেছে, মানুষ আমাকে দেখার জন্য আসবে, কেউ কবর খনন করতে যাবে, কেউ গোসল করাইবে, ঘুরে নামাজ পড়াইয়া নিয়ে যাবে বহু দূর ওই গোরস্থানে, যে জায়গায় হাজার হাজার ছাব্বিশ বছর রয়েছে। আল্লাহ একবার কামড় দিলে 1000 বছর পর্যন্ত যন্ত্রণা করবে। আল্লাহ কেমনে থাকো ওই মাটির কবরে? ও আল্লাহ, ওই কবরের মধ্যে তুমি তোমার নূরের বাতি জ্বালিয়ে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মৃত্যু যদি দাও, রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। মরণের সময় আমাদের সকলের জবান থেকে কলমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।